নতুন আলু। তাই 400 টাকা কেজি আলু কোনটা ছিল সেটা? সেটা কি আলু? 100-র নিচে কোনো তরকারিই নাই। সিজন শেষ, এটার দাম আছে বহুত। এক হিসাবে 300 টাকা কেজি, 320 টাকা কেজি। কি এই কাকরোল? শেষ। কাকরোল 320 টাকা কেজি? এখন 320 টাকা কেজি। ওরে বাবা। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি, সুস্থ আছি। এই মুহূর্তে আমরা আছি কোথায়? মোহাম্মদপুর টাউন হল বাজার। ভালো আছেন? আপনার নাম কি? মোর্শেদ ভাই। মোর্শেদ ভাইয়ের কাছে কত পদের তরকারি আছে? 50 থেকে 60 আইটেমের তরকারি আছে। মাশাল্লাহ। শীতের সিজন তো সবজির সিজন, তাই না? তো এখন তো সবজির দাম কম হওয়া উচিত। বন্যা হওয়ার কারণে সবজির দাম বেশি বেশি না কম? কম না বেশি? এখন কমছে। আচ্ছা, আলু কত করে? এটা 120 টাকা কেজি। নতুন আলু। তাই 400 টাকা কেজি আলু কোনটা ছিল সেটা? সেটা কি আলু? এটা কি আমাদের দেশি নতুন আলু? 120 টাকা কেজি। কিন্তু পুরা ছড়াই গেছে যে 400 টাকা কেজি নতুন আলু। এইটা কি ইন্ডিয়ান আলু? এই ইন্ডিয়ান আলু শেষ। এটা আমাদের দেশি আলু। কোন জায়গার আলু? আপনি এই দোকানেরই? একই দোকান। তাহলে আপনার সাথেই কথা বলি, উনি বেশি দূরে। আসেন তো একটু ভাইজান, আপনার নাম কি? আমার নাম জামাল। আসেন জামাল ভাই, আসেন। জামাল ভাই। জামাল ভাই, তাইলে এটা হচ্ছে গিয়ে 120 টাকা কেজি। এই জায়গার থেকে আমাকে 3 কেজি আলু দেন। 3 কেজি আলু দেন। আচ্ছা, লাউ কত করে বিক্রি করতেছেন? বর্তমানে ভাই 80 টাকা পিস। 80 টাকা পিস। এটা কি দাম একটু বেশি না? এই লাউটার দাম বেশি হলে বলতে হলে এটা সকালবেলা আমরা যা কাটতে আনি। কোন জায়গা থেকে কাটতে আনেন? নদীর উপর কলাতিয়া। কলাতিয়া থেকে কাইটে আনেন, এই জন্য দাম বেশি। এটা কি সত্যি আপনি কাইটে আনেন? নিজের হাতে কাটেন? আজকে আনছেন? ওই জায়গায়ও দাম বেশি? 70 টাকা 65 টাকা পিস কিংবা 60 টাকা পিস। আচ্ছা, আপনারা 80 করে বিক্রি করেন লাউ। আর উস্তা কত করে বিক্রি করেন? 100 টাকা। উস্তা 100 টাকা কেজি। তো উস্তার কেজি না কম ছিল? উস্তার কেজি মাঝখানে বেশি ছিল, আর আবার একটু কমছে। তাই 80 টাকা কেজি কিনলে আমরা 100 টাকা বেশি। 20 টাকা লাভ হয়। 20 টাকা লাভ না ভাই, আবার খরচ আছে বহুত। খরচা আছে? খরচ আছে ভাই, কাঁচামালের খরচের শেষ নাই। আচ্ছা, উস্তা দেন আমারে, হাফ কেজি উস্তা দেন। আধা উস্তা দিস। আচ্ছা, এরপরে হ্যাঁ আসবো। এরপরে হচ্ছে গিয়ে এই লতি কত করে? লতি 100। তো 100-র নিচে তরকারি কোনটা? তরকারি শুধুমাত্র পেঁপে আছে। পেঁপের দাম বেশি ভাই, 60 টাকা কেজি পেঁপে। 100-র নিচে কোনো তরকারিই নেই? এখন বর্তমানে পেঁপে 60 টাকা কেজি। চিন্তা করেন। আচ্ছা, আপনি আমার একটু দামগুলো বলেন, তাহলে দামগুলো বললেই হবে। মিষ্টি কুমড়া এইটা কত? এটা 120 টাকা পিস। 120 টাকা পিস। ছোটগুলোর দাম একটু কম আছে, 100 টাকা পিস। এগুলা ছোটগুলো 100 টাকা পিস। এইটা কত করে? ঝিঙ্গা 80 টাকা কেজি। 80 টাকা কেজি। ঝিঙ্গা 80 টাকা কেজি। ফুলকপি? ফুলকপি 60, পাতাকপি 60। ফুলকপি 60, পাতাকপি 60। আচ্ছা, মরিচ কত করে কেজি যাচ্ছে? মরিচ হলে 100 টাকা কেজি। 100 টাকা কেজি। সিম হলে 100। সিমের কেজিও 100। বেগুন কোনটা কত যাচ্ছে? বেগুনের তো আইটেমের কোনো শেষ নেই। সাদা বেগুনটা কত? সাদা বেগুনটা 100 টাকা কেজি। 100 টাকা কেজি। তাল বেগুনটা? তাল বেগুনও 100। তাল বেগুনও 100। লম্বা বেগুনটা? 80 টাকা। 80 টাকা কেজি। মানে লম্বা বেগুনের দাম একটু কম আছে। টমেটোর কেজি কত চলতেছে? টমেটো কেজি বর্তমানে অনেকটা বেশি। কত? ওটা হলো 200 টাকা কেজি, 220 টাকা কেজি। কি ওই যে সাদাটা? হ্যাঁ, ওই যে দেশিটা। হ্যাঁ, দেশিটা। ইন্ডিয়ানটা দাম হলো 180 টাকা কেজি বর্তমানে আজকে বাজারে। ইন্ডিয়ানটা 180 টাকা কেজি। ওই যে শশার কেজি কত? ওটা 60 টাকা কেজি। শশা 60 টাকা কেজি। আবার এটা আছে, এটা কত করে কেজি? 100 টাকা কেজি। এটা এত দাম বেশি কেন? দেশি তো ওই যে আমরা এটার লগে ওটা কিনে আনি। এটার সাথে ওইটা কিনে আনি। ওটার দাম বেশি, দেশি শসা তো। হ্যাঁ, ও সকালবেলা কাটতে আনি, আমরা এটা কিনে আনি। আর সিমের কেজি কত? সিম 100। সিম 100। আর এই যে ওইটা কি, ওইটারে কি বলে জানো? ওটা হইলো শালগম। আবার নতুন আইছে। শালগম কত করে? 60 টাকা কেজি। 160 টাকা কেজি। পটল কত করে কেজি বিক্রি করেন? 80 টাকা। পটল 80 টাকা কেজি। একটা আছে দাম কম আছে, যশোরের পটল, ওটার দাম কম। আচ্ছা, এই সাইডে একটু দেখি। এই সাইডে দেখি, আসেন। কাঁচা টমেটো কত করে? কাঁচা টমেটো 120 টাকা। 120 টাকা কেজি। 120 টাকা কেজি কাঁচা টমেটো। আর আপনার এই কাঁকরোল? এটা সিজন শেষ, এটার দাম আছে বহুত।
এক হিসাবে 300 টাকা কেজি 320 টাকা কেজি। কি এই এটা কাকরোল? season শেষ, হ্যাঁ, শেষ। কাকরোল 320 টাকা কেজি? এখন 320 টাকা কেজি। ওরে বাবা। এখন সিজন শেষ। লাল সিম কত করে? লাল সিম 160 টাকা কেজি। লাল সিম 160 টাকা কেজি। আর পটল কি এইটার কথাই বলছেন? না, এটার দাম কম? এটা ওই যে নিচেরটা এই যে ভাই আমি দিই। এটার দাম কম। এটার দাম 50 কম। টাকা কেজি, 60 আর টাকা কেজি। উপরেরটা? উপরটা 80 টাকা কেজি, এটা লগেরটা। উপরেরটা 80 টাকা কেজি। পেঁয়াজ কলি কত করে? পেঁয়াজ কেজি 120 টাকা কেজি। পেঁয়াজ কলি 120 টাকা কেজি। তারপরে আছে কি আপনার এই জায়গায় আমার যাও আলু, এইটা আর ওইটা কি একই আলু? হ্যাঁ, একই। একই আলু। এইটা কত করে কেজি? এগুলো 80 টাকা পিস। এটা পিস? সিজন শেষ। সিজন শেষ। আর এই যে এই ওটা 120 টাকা কেজি, 100 টাকা কিনে 120 টাকা কেজি। পুঁই শাকের 120 টাকা কেজি, 100 টাকায় কিনা। বুঝতে পারছি। মূলার কেজি কত? বলেন, হ্যাঁ? মূলার কেজি কত? বলে হালি হিসাবে এটি বেশি। হালি 40 টাকা হিসাবে? হালি। 40 টাকা হালি। আর বেগুন এইটার কেজি কত? এটা হলো 160 টাকা কেজি। 160 এটা টাকা নতুন কেজি। ঝুমকা বেগুন। নতুন ঝুমকা বেগুন। বুঝতে পারছি। তাহলে এগুলার দাম কমতে কমতে আরো কতদিন লাগবে? এই শীত পড়বো ভাই, আস্তে আস্তে কমে যাবে, আমদানি হইবে বেশি। তাই মানে আরো দেখা গেছে 2 সপ্তাহ 3 সপ্তাহ হ্যাঁ, এরকম হয়। এরকম। এরপরে কি আমরা 40-50 টাকা কেজিতে খাইতে পারবো? এখন এগুলো উপরে ইচ্ছা খাইতে পারবেন না কে? আচ্ছা আচ্ছা, চলেন আমরা দাম দর দেখলাম, এবার আমরা একটু কেনাকাটা করি। আমরা শুধু আলু নিছি আর নিছি না, শুধু আলু নিছি। আর এই যে এই উস্তার কথা বললাম যে উস্তা দেন হাফ কেজি। সিমের কেজি কত? সিম 100 টাকা। সিম দেন 1 কেজি। সিম 1 কেজি দেন ভাই। 1 কেজি সিম দেন। তারপরে ফুলকপি 50 টাকা করে রাখেন। হ্যাঁ, না এর বেশি দাম। আপনাকে যে দামে কইছি আমরা একদম সীমিত, বুঝছেন? আমরা জানি না যে আপনি নেবেন। ফুলকপি দেন 2টা। দুটা ফুলকপি দেন। পেঁপের কেজি কত? 40 টাকা কেজি। দেখি 2টা পেঁপে। জানি দেন তো আমার। চালান, এটা 1 কেজি দেন। দেন। পেঁপে কি হ্যাঁ, কচি আছে। কচি আছে? হ্যাঁ। এই 2টা দেন পেঁপে। বোম্বাই মরিচ কত করে? 50 টাকা হালি। আর ওই মরিচটা দেখেন তো, ওইটারে আপনারা কি মরিচ বলেন? হ্যাঁ, বাড়ির ক্ষেতের মরিচ। বাইরা মরিচ বলি, বাইরা মরিচ। বাইরা মরিচ। ঝাল নাকি? অনেক ঝাল। অনেক ঝাল। জাল মানে গ্যারেন ভালো। কত করে? এই 100 গ্রাম 40 আপনার জন্য। 100 গ্রাম 400 40। টাকা কেজি। 400। আচ্ছা এটা 100 গ্রাম দেন। 100 গ্রাম দেন। তারপরে এটা দুন্দুল না? কত করে দুন্দুল? 80 টাকা। দুন্দুল 80 টাকা কেজি। আচ্ছা, সবজির দাম একটু বেশি। হ্যাঁ, শীতকালীন সবজির দাম এখন কম থাকা উচিত ছিল, কিন্তু সেই হিসাবে বলতে জানেন, হ্যাঁ? আমরা যে বেচতেছি আমরাও শান্তি পাই না। আপনারাও বেশি শান্তি পান না। না। বাঁধাকপি কত? না, বাঁধাকপি 50 টাকা। দেন একটা দেন। ওইটা দিয়েন না, ওইটা ওই যে উপরে খাওয়া দেখেন, ভালো দেখে দেন। হ্যাঁ ওইটা দেন। বুঝছেন? আচ্ছা শসা খাবেন কটা? আচ্ছা, এই দোকান থেকে তো কিনলাম, এবার এই দোকান থেকে কিনি। ভাই শশা দেন। ভাই শসা কোটা দেবো? শশা কোনটা কত কইলেন দেশিটা যেন? দেবো? খিরাই কত? কিরে 80 টাকা কেজি। খিরাইয়ের দাম তো কম থাকা উচিত। সবাই নতুন, আপনার 2 দিন হয় না বাইরেছে এটা। স্যার সব কিছুরই দাম বেশি। দেন শশা, ওইটার কেজি কত বললেন? ওই দিক গেছে কেন? ওই জায়গার থেকে দিবে। ভাই এক হ্যাঁ কিলো? দেন। 100 টাকা কেজি। আচ্ছা, এই জায়গায় আরো কিছু জিনিস আছে। এই কচুর ছড়া কত করে? ওইটা 80 টাকা। 80 টাকা। আর এই যে এই মাটির নিচের আলু? মাটির চালু 120 টাকা। হ্যালো 120 টাকা। আর আপনার এই মিষ্টি আলুটা কত করে? মিষ্টি আলু হলো 180 টাকা কেজি। এত বেশি কেন? হ্যাঁ, মিষ্টি আলু সিজন নাই তো। এখন সিজন নাই। হ্যালো পুঁই শাক কত করে ভাই? পুঁই শাক পুঁই শাক নাই ভাইয়া, পুঁই শাক নাই। এগুলি কার? এটা হলো লাল শাক। ও সরি, লাল শাক। লাল শাক হলো 10 টাকা 15 টাকা আটি। এখন কি এটা কত করে আটি? 10 টাকা। এইটার আটি কত? এই যে এইটা এইটা। একই। এই ছোট দেন, ছোট পাতা দেন। 2 আটি দেন। 2 আটি লাল শাক দেন। হ্যাঁ ওই সাদা।
পেঁয়াজকালি কত করে বললেন ভাই? 120 টাকা কেজি। পেঁয়াজকালি দেন তো, আধা কেজি 1 কেজি। আধা কেজি দেন। ওই সাদার, ওই সুজা কই? ওই সুজা কই? ভাই সুজা কই? হাজার শশা আছে ওই জায়গায়। আধা কেজি পেঁয়াজ করে দিই। আমরা জামাল ভাইয়ের দোকান থেকে নিলাম। আর ওই যে ওই ভাইয়ের নাম যেন কি বললো? শিবু। না না, ওই যে উপরে যে। মোর্শেদ। মোর্শেদ ভাইয়ের দোকান থেকে নিলাম। আচ্ছা, এই ঝুমকা বেগুন খাইতে কেমন? এর ভিতরে বিচি বেশি, তাই না? এটা বিচি বেশি না, বিচি নরম। বিচি কচি বেগুন, এই বেগুনটা ভালো, মজা বেগুন তো। খাইতে মজা এটা কোনটা? গুঁড়া মাছ দিয়া, হ্যাঁ। শুধু চড়চড়ি। কত করে এটা? 160 টাকা কেজি দিই। কত? 160। 160। খামু না এখন বেগুন, পরে খামু। আবার এটা খাইতে আবার ভালো ভালো। এটা খাইতে একদম তুলার মতো নরম। এটা কত করে? 120 টাকা কেজি। এটা কোন জায়গার বেগুন? এটা ওই নদীর উপর। আচ্ছা, এখান থেকে এটা ভাজি খাওয়ার জন্য। হ্যাঁ, ভাজি। দেন না, এটা 2 পিস বেগুন দেন না। দেন দিলে মনে হয়। হ্যাঁ। কিছু নেই। না, বেগুন সুন্দর। 2 পিস ভালো দেখে 2 পিস দেন। কদিন পরে লাউ, একটা বেগুন বাড়ি লাউ বেগুন ভাই। লাউ বেগুন? হ্যাঁ। লাউয়ের মতন সাইজ। লাউর মতো আছে। আচ্ছা। পেঁয়াজ করে দিছো আধা কেজি? আচ্ছা, এই ইয়া কত করে? কি ভাই? ওই জলপাই জলদি আমরা এটা বাচ্চা বুচ্চা আনি তো ভাই, আমরা 100 টাকা বেচতে আছি। 100 টাকা কেজি? হ্যাঁ। এমনি কত করে বেচেন? এমনি 30 টাকা 40 টাকা? 40 টাকা আছে, আবার 60 টাকা আছে। তাই? এক এক রকম এক এক দাম বুঝলে ভাই। আপনারা বাছাইকৃত, এই জন্য হ্যাঁ, আপনাদের হ্যাঁ, দাম হ্যাঁ, বেশি। বুঝতে পারছি। আচ্ছা, এখান থেকে কিছু জিনিস নিলাম। হ্যাঁ এই সবজিগুলো আছে না, হ্যাঁ, আপনি অন্য অন্য বাজার গেলে পাবেন না। এই সবজিগুলো অন্য অন্য বাজারে পাওয়া যাবে না। আমাদের মহকুর বাজার বেশি আছে। মোহাম্মদপুর আর বাজারে আমাদের বেশি আছে। আচ্ছা, আপনারা গিয়ে আনেন। হ্যাঁ। বুঝতে পারছি। এই যে ভেন্ডি দেখেন না, এই 4 দিনকে ভেন্ডি এটা। আচ্ছা, এই ভেন্ডি কত করে? ওই যে ভেন্ডি। ভেন্ডি কত করে? ভেন্ডি 80 টাকা কেজি বর্তমানে। তো ভেন্ডি দেন তো আমারে, 1 কেজি ভেন্ডি দেন, ভালো দেখে দিয়েন ভাই। না, আমি দিছি তো আবার শুনো দেন এই হ্যাঁ, দিকে ওই। আমি যাতে আবার আসতে পারি। আমি কিন্তু সাধারণত 1 নম্বর বাজার থেকে বাজার করি। আচ্ছা মাছ এই জায়গার থেকে কিনি মাঝে মাঝে, ভাই। এই জন্য এখানে আসলাম আজকে। ভেন্ডি এই যে এইখান থেকে দিবে। এই যে ভাই, এগুলা কি আজকে আসছে? দেখছেন? এই যে- হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ভেন্ডি সুন্দর। এই যে পটল দেখছেন এই যে? হ্যাঁ, পটল তো আসলে এখন পটল খাওয়ার না, সময় না। পটল হচ্ছে গরমের সবজি। জাম আলু কত করে? দাম হলো 120 টাকা। ওই যে লম্বা লম্বা যে আলুগুলো, ওগুলো জাম আলু বলে। একটু আঠালো হয়। হ্যাঁ, একটু আঠালো টাইপের হয় ওই আলুগুলা, জন্য ভালো। ভর্তার জন্য ভালো। এ ভাই, আচ্ছা। মোটামুটি 2 দোকান থেকে বাজার করলাম আর কি। হ্যাঁ, এটা হচ্ছে মোহাম্মদপুর টাউন হল বাজার। এইখানে আসলে আপনারা টাটকা শাকসবজি পাবেন। হ্যাঁ, বেশ ভালোই লাগলো আজকে, কিন্তু দামটা একটু বেশি, তুলনামূলক দাম একটু বেশি। হ্যাঁ, দামটা আমরা চাই যে আরও একটু কমুক। কাঁচা কলা কত করে? 40 টাকা হালি। 1 হালি দিয়ে দেন ভালো দেখে। কাঁচা কলা নিয়ে যাই। আর কিছু দেখতেছি। লেবু কত করে? লেবু কোনটা কত? আসেন তো আপনার একটু লেবু দেখে নিই। এটার মধ্যে কি বিচি আছে? এটা দিচ্ছি গ্যারেন ভালো, রসও ভালো, বিচি আছে, গ্যারন ভালো, গ্রান ভালো। হ্যাঁ, গ্রান ভালো। এইটা, এটাও রস ভালো। এইটাই গ্রান নাই। এটা গ্যারেন না, এটা গ্যারেন না। আর এইটা এটা কাগজি, কাগজি কত করে? কাগজি 60 টাকা হালি বেচছি, আপনি 50 টাকা দেন। কাগজি 60 টাকা হালি। এটার হালি কত? এটা 50, এটা 60, 50। আর এইটা? 50। এটাও 50। লেবুর দামও তো অনেক। দেখি এইটার থেকে 1 হালি দেন। এটা কাগজি লেবুটা একটু দাম বেশি। পুদিনা পাতা কত করে ভাই? 100 গ্রাম পুদিনা দাও। নেন ফুটন নেন 100 টাকা। পুদিনা কত করে? 90 টাকা দেন। জলপাই একদম নিলে 120 টাকা টাকা দেবো। পুদিনা কত করে? দাম কইলেন না তো। কত? এই জায়গায় 60 টাকা। এতে 100 গ্রাম দরকার নাই তো, কমাই দেন, কমাই দেন। আপনি 20-30 টাকার পুদিনা দেন। আর এটা থেকে কাইটা খুলে দেন। পুদিনা পাতা দিয়ে লেবুর শরবত খাইতে বেশ মজা। এখানে কত? মানে 20 টাকা না 30 টাকার দিছে। 30 আচ্ছা, যাই আর হোক। হলো 50, 80। আচ্ছা, এই পাতা, এই লেটুস কত করে এগুলা? 80 টাকা পিস। আর গাজরের কেজি কত? গাজর 160 টাকা। সব জিনিসের দাম বাড়তি। এইটা কত করে কেজি বেচেন?
140 টাকা কেজি বিক্রি করেন। আচ্ছা, এই দোকানে 140 টাকা চাইলো, পাশের দোকানে আবার 300 না 350 এরকম দাম চাইলো। হ্যাঁ, যাই হোক, এক এক জায়গায় এক এক রকম দাম আর কি। আচ্ছা, মিষ্টি কুমড়া তো নেওয়া লাগে। মিষ্টি কুমড়া এগুলা কি মিষ্টি হবে? না, ভাজির জন্য না, ওই যে হালকা আমার ওই বাইগনা খায় আর কি, একটু মিষ্টি লাগবে হালকা। হ্যাঁ, এটা মিষ্টি হবে। মিষ্টি হবে। ভালো। আর ওগুলি তো এটা দেখি, এটা এটা সাদা হবে। সাদা হবে, আর এটা একটু হলুদ লাল। ওইটা একটু হলুদ লাল হবে। তো এইটা দেখি, এইটা না, এটা ভালো না, এটা ভালো। এটা ভালো না। বাতি এটা মিষ্টি হবে। এই যে এটা আছে। এটা ফুটা, এই যে বড়র ফুটা। হ্যাঁ, ওই ফুটার দরকার নেই। দেখি এটা দেখি, মিষ্টি কুমড়াটা আমার ভাইগনার জন্য নিব, তো এটা 22 নিতে হইব আর কি। দেন, এটা কয় টাকা? এই নাবদান তো এটা কত রে? এই কেজি কত? এটা কেজি হচ্ছে 80 টাকা। বিশ্বাস করে না, কেমনে বিশ্বাস করবো? একদম 1 টাকা দিই। হ্যাঁ, আপনি পিস হিসাবে দেন, এটা লাভ কেজি নিয়ে না কেজি ধরবেন। পিস কত? ওই আমি 100 টাকা দিছি শিবু। দেন 100 টাকা দেন। 80 টাকা রাখেন, 80 টাকা ধরেন। কেজি নিয়ে ঢুকবেন। ভাইরাল হয়ে গেল না। 1 টাকা দেন। আচ্ছা, তাহলে কত হইলো হিসাব করেন। হিসাবে কি যে 850 আর 100 950। এই জায়গায় 950। কি কি নিছি একটু দেখেন। 360 360, আর 100 460 460, 460 আর 80। 460 আর 80, হ্যাঁ 540 540। 540 আর 100 হ্যাঁ, 640 640, 640 আর 50 হ্যাঁ। 690 690, 690 আর হলো 40 40, 690 আর 40 730 730, 730 আর 40 770 770, 770 আর 50 হুম 800 820 হুম 820 আর হলো আপনার 120 100, 820 100 এগুলা ইয়া করে 50 করে। 820 আর হলো 100, 920, 940 920, 920 যান। আচ্ছা, এই জায়গায় হয়েছে 920, আপনার কত হয়েছে হিসাব করেন। ধন্যবাদ দিয়ে দেন। কয় টাকা ধন্যবাদ? না না, দুইটা দিয়ে কি করবো, একটা দিবেন। হ্যাঁ, ফ্রেশ দেখে দেন ভাই, একটু ফ্রেশ দেখে দেন। টাটকা টাটকা পাতা নাই, বড় হয়ে গেছে তো পাতা। কয় টাকা এই জায়গায়, কয় টাকা ধন্যবাদ? কি কন, ধন্যবাদ আর আটি বলে 30 টাকা। হ্যাঁ ও ভাই, আমি সে ঠিক আছে, হস্তা দিছেন না দিছেন সেটা তো মানুষজন কইব, আমি কি কমু। 180 ধর। 1 কেজি দামে ধর, 120 ধর। তেজপাতা 50 ধর। শাক 20 ধর। হ্যাঁ, শসা 100 ধর। আচ্ছা, এই পলিথিনের ব্যবহার কমানো যায় না? যায়। আমি এবার রাজশাহীতে দেখছি, রাজশাহী গেছিলাম, ওই জায়গায় ভুট্টার থেকে পলিথিনের মতনই এক ধরনের ব্যাগ বাইর করতেছে, ওটার দাম একটু বেশি। বাবা আসে না রেডি। ওইটা যাই হোক, আপনারা ভাই চেষ্টা করেন পলিথিনের ব্যবহার কমাইতে, পলিথিনের ব্যবহার কমানোর চেষ্টা করেন। বাজারের ব্যাগে দিয়ে দিলেন সব কিছু, পলিথিনের ব্যাগের দরকার কি? দরকার হলে আপনারা জালি ব্যাগ, আগে যেমন জালি ব্যাগ ছিল সব জায়গায়, আমরা কিন্তু জালি ব্যাগ, যখন পলিথিন বন্ধ হয়েছিল এর আগে সব দোকানে দোকানে জালি ব্যাগ। না, কিছু আমার স্বরাষ্ট্রপতির লোক আছে কি ভাই, বাকি তুমি আমার আলাদা আলাদা করে দাও, আমি ফ্রিজে রাখতে হবে, তো হেড লাগা জমা করা লাগে। সেটা ঠিক আছে, সেটা ঠিক আছে, কিন্তু ওই যে চেষ্টা করবেন ওই ব্যাগগুলো আনার, ওই যে পলিথিনের বদলে যেগুলো বের হইতেছে ওইগুলো আনার চেষ্টা করবেন। ওগুলোর দাম একটু বেশি লাগলে আপনি 10টা ব্যাগ যদি একজনকে দেন, তাহলে তারে 10 টাকা ধরে দিবেন যে আপনার ব্যাগের জন্য 10 টাকা আলাদা দেওয়া লাগবে। আমরাও দিলাম, আপনিও দিলেন। আবার কিছু লোক যদি ব্যাগ যদি নদী করে মাল নেবো না, যাবো কি করি, এটা তো ঢাকা শহর ভাই। এখন আপনার কয় টাকা হলো? ব্যাগ লয়ে আসছি, আমার ব্যাগ আসতে পারি না, কয় টাকা হয়েছে ভাই? 440। আর আপনার হচ্ছে গিয়ে 920। হবে না ওই না, এই যে আরেকটা আছে, 20 টাকা আরো 20টা ভাঙতে দেবো। 100 টাকা দাও। নেন, 920। কে বলে আলুর দাম
400 টাকা কেজি, হ্যাঁ। 400 ফেসবুক দেখি গরম করে ফলাইলেন আপনারা। না আমিও তো সেটা, আমি তো নতুন আলু খাচ্ছি আরও প্রায় 10-12 দিন 15 দিন আগের থেকে। আপনার পুরান আলু তো 80 টাকা 90 টাকা, হ্যাঁ এক হিসাবে এটার দাম বেশি হয় না তো। এটা তো না, এটার দাম ঠিক আছে, এটা 120 টাকা, এটা 150 টাকা হইলেও ঠিক আছে নতুন আলু হিসাবে। আপনার 100 টাকা। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে, তাহলে আজকে কেনাকাটা করলাম। হ্যাঁ, ঠিক আছে। ভাইয়ের নামটা ভুলে যাই বারবার। মকসেদ আলী। মকসেদ ভাই, মকসেদ ভাইয়ের দোকান থেকে আর জামাল ভাইয়ের দোকান থেকে, জামাল ভাইয়ের নাম মনে থাকবে। ঠিক আছে, ওকে তাহলে আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।